আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি ইংলিশ সেকেন্ড পেপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে ট্যাগ কোশ্চেন্স। তো চলো আমরা আজকে শুরু করব ট্যাগ কোশ্চেন্স। প্রথমে আমরা জানবো ট্যাগ কোশ্চেন্স কি। তো প্রথমে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা আমাদের সাধারণ কথাবার্তায় বা দৈনন্দিন জীবনে কথা বলার সময় কিছু ক্ষেত্রে আমাদেরকে শ্রোতার দৃষ্টি আকর্ষণ করার জন্য বা তার কাছ থেকে সমর্থন যাচাই করার জন্য আমরা বাক্যের শেষে কিছু ইম্পর্টেন্ট অংশ জুড়ে দেই। তো এই অংশগুলোকেই মূলত বলা হচ্ছে ট্যাগ কোশ্চেন্স। তো আমরা এখানে একটু দেখি যে এখানে আমি লিখেছি যে দৈনন্দিন ট্যাগ কোশ্চেন্স হচ্ছে কি, দৈনন্দিন কথোপকথনে আমাদেরকে একটি বাক্য বলে শেষ করার পরে শ্রোতার স্বীকৃতি কিংবা সমর্থন যাচাই করার জন্য সেন্টেন্সের শেষে কিছু অংশ আমরা জুড়ে দেই। এই যে আমরা দেখতে পাচ্ছি কিছু অংশ জুড়ে দেই, যেমন তাই না, তাই নয় কি, এ জাতীয় খণ্ড অংশগুলোকেই ইংরেজি ব্যাকরণে ট্যাগ কোশ্চেন্স বলা হয়। তো এখানে আমরা একটা উদাহরণ দেখব। যেমন আমরা দেখতে পাচ্ছি হাসান ইজ আ ট্রুথফুল বয়। হাসান ইজ এ ট্রুথফুল বয়, ইজন্ট হি? হাসান সত্যবাদী ছেলে, সে নয় কি? এই যেখানে ইজন্ট হি এই অংশটি হচ্ছে মূলত ট্যাগ কোশ্চেন্স বা কোয়েশ্চেন ট্যাগ। এরপরে আমরা দেখতে পাচ্ছি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাকিব didn't want to go there. সাকিব did not want to go there. ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সাকিব ডিড নট ওয়ান্ট টু গো দেয়ার। ডিড হি, এখানে এই যে ডিড হি অংশটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। সাকিব সেখানে যেতে চায়নি, চেয়েছিল কি? তাহলে আমরা বুঝতে পারছি যে মূলত ট্যাগ কোশ্চেন হচ্ছে সেই বাক্য যার মাধ্যমে বক্তা শ্রোতার কাছ থেকে সমর্থন পেতে চায় বা শ্রোতার কাছ থেকে কোনো একটা স্বীকৃতি পাওয়ার উদ্দেশ্যে বক্তা যখন যে বাক্য ব্যবহার করে থাকেন, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলে থাকি ট্যাগ কোশ্চেন্স। আচ্ছা, তো এখন ট্যাগ কোশ্চেন্স এর বৈশিষ্ট্যগুলো আমরা একটু জানবো। মূলত ট্যাগ কোশ্চেন্স এ দুটি অংশ থাকে। মূলত ট্যাগ কোশ্চেন্স এর এখানে দেখতে পাচ্ছি যে ট্যাগ কোশ্চেন্স এ দুটি অংশ থাকে। প্রথম অংশ, এটাকে বলা হয় স্টেটমেন্ট, যেটি অ্যাফার্মেটিভ কিংবা নেগেটিভ উভয়ই হতে পারে, এবং দ্বিতীয় অংশটি হচ্ছে ট্যাগ কোশ্চেন্স। আমি আবারও বলছি, একটু খেয়াল করো, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন্সে দুটি অংশ থাকে। প্রথম অংশটাকে বলা হয় স্টেটমেন্ট, এবং এই স্টেটমেন্টটা পজিটিভ কিংবা নেগেটিভ উভয়ই হতে পারে, এবং দ্বিতীয় যে অংশটি থাকে সেটিকে আমরা বলি ট্যাগ কোশ্চেন্স। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে স্টেটমেন্টের পর, অর্থাৎ ট্যাগ কোশ্চেন্স এর আগে কমা এবং ট্যাগ কোশ্চেন্স এর পরে কোয়েশ্চেন মার্ক আমাদেরকে ব্যবহার করতে হয়। আচ্ছা, এরপরে একটি গুরুত্বপূর্ণ যে অংশ, সেটা হচ্ছে স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে, অর্থাৎ যে বাক্যটি দেওয়া থাকবে, তো ওই বাক্যে সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন যাই থাক না কেন, ট্যাগ কোশ্চেন্স এর সাবজেক্ট সর্বদা প্রোনাউন হবে, সর্বদা প্রোনাউন হবে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো স্টেটমেন্টস এর টেন্স অনুযায়ী ট্যাগ কোশ্চেনের টেন্স হবে। স্টেটমেন্টে, অর্থাৎ যে অংশটা দেওয়া থাকবে, আমাকে খেয়াল করতে হবে ওই অংশটা কোন টেন্স অনুযায়ী আছে। যদি প্রেজেন্ট টেন্স হয় তখন ট্যাগ কোশ্চেন্সটাও প্রেজেন্ট টেন্স হবে, যদি পাস্ট টেন্স হয় তাহলে ট্যাগ কোশ্চেন্সটাও পাস্ট টেন্স হবে। ঠিক আছে, তো ফিউচার হলে ফিউচার টেন্সে হবে। এরপরে অংশটি হচ্ছে ট্যাগ কোশ্চেন্সটি যদি নেগেটিভ হয় বা ট্যাগ কোশ্চেন্সটি নেগেটিভ হলে বি বা অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম বসে। এখন আমরা এই যে কন্ট্রাক্টেড ফর্মের কথা যেটা বলা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রাক্টেড ফর্ম। এই যে কন্ট্রাক্টেড ফর্ম যেটা কথা বলা হচ্ছে, আমরা এটা সম্পর্কে একটু জানবো। তো আমরা নিচে নিচে যাচ্ছি, আমরা দেখো যে এক নজরে অক্সিলারি ভার্বস সাথে নট যুক্ত করলে যেটা হয়।
যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি am not, শুরুতেই দেওয়া আছে am not, ঠিক আছে? তো এটাকে শর্ট ফর্ম করলে যেটা হয় সেটা হচ্ছে aren't অথবা ain't, ঠিক আছে? এবং এটা প্রনাউন্সিয়েশন হচ্ছে ain't বা aren't, ওকে? এরপর is not, এটাকে শর্ট ফর্ম করলে কি হবে? isn't। আমাকে সবসময় মনে রাখতে হবে যে ট্যাগ কোশ্চেন্স করার সময় অবশ্যই শর্ট ফর্ম ব্যবহার করতে হবে। তোমাদের সুবিধার্থে এখানে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণগুলো দিয়ে দেওয়া হয়েছে যেন তুমি সহজেই বুঝতে পারো। আচ্ছা, এরপর aren't থাকলে কন্ট্রাকশন ফর্মটা হচ্ছে aren't, was not থাকলে তখন এটা হয়ে যাবে wasn't, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি were not, তখন কিছু weren't, ওকে? এর উচ্চারণ দেওয়া আছে। do not থাকলে তখন হয়ে যাবে don't। এরপর does not থাকলে তখন হয়ে যাবে doesn't, ওকে? আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি did not, did not হয়ে যাবে didn't, had not হয়ে যাবে haven't, has not হয়ে যাবে hasn't, had not হয়ে যাবে hadn't, shall not হয়ে যাবে shan't। এখানে এটা একটু গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এইটা একটু ব্যতিক্রম। shall not থাকলে আমরা ট্যাগ কোশ্চেন্স করার সময় অবশ্যই shan't ব্যবহার করতে হবে। এখানে উচ্চারণটাও দেওয়া আছে shan't বা shan't, ওকে? আচ্ছা, এটা একটু ব্যতিক্রম, এই জন্য আমাদেরকে আলাদা করে এটা মনে রাখতে হবে। এরপরে সেটা হচ্ছে will not, will not থাকলে এটার কন্ট্রাক্টেড ফর্ম বা শর্ট ফর্ম হচ্ছে won't, ওকে? এরপর cannot, can't, may not, may not। এরপর should not, should not থাকলে shouldn't, would not থাকলে wouldn't। আচ্ছা, এরপর আমরা আরো কিছু দেখব। could not, could not, couldn't, might not, mightn't, must not, mustn't, need not, needn't, dare not, daren't, ওকে? আচ্ছা, আমি শর্ট ফর্ম গুলো কিন্তু প্রায় শেষ করে ফেলছি। এগুলোই কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে আসবে, ওকে? সো আমাদের অবশ্যই শর্ট ফর্ম গুলো মনে রাখতে হবে। এরপর ইউজ টু, এবং ইউজ টুর সাথে যদি নট থাকে তখন যেটা একটা হবে ডিডন্ট, ওকে? ought to সাথে নট যুক্ত হলে হয়ে যায় oughtn't। আচ্ছা, তো এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে। যেমন এখানে লেখা আছে মূল বাক্যে সাবজেক্ট ও অক্সিলারি ভার্ব সংক্ষিপ্ত আকারে থাকলে ট্যাগ কোশ্চেন্স করার আগে আমাদেরকে সংক্ষিপ্ত আকারের সঠিক রূপটি নিশ্চিত হতে হবে। যেমন এটা ফুল ফর্ম হচ্ছে আই এম, এটা শর্ট ফর্ম হচ্ছে am, ইউ আর, ইউ আর। আমাদের শর্ট ফর্ম গুলো আমরা দেখতে পাচ্ছি ইটস, ইট ইজ অথবা ইট হ্যাজ। এরপর আছে আই উইল, এটাকে আই উইল হতে পারে, আই শ্যাল হতে পারে। শি ইজ, শি ইজ। আমরা শর্ট ফর্ম গুলো দেখতে পাচ্ছি ওয়ার্ডস, হোয়াট ইজ অর হোয়াট হ্যাজ, ওকে? আমরা এখানে শর্ট ফর্ম গুলো দেখছি এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখতে পাচ্ছি I have, I have, words, what is or what has, I would, এটা I would হতে পারে অথবা I had হতে পারে। Let's, let us, there are, there are, there is, এটা there is হতে পারে, there has হতে পারে, there will, there will, ওকে? তো আমরা এখন ট্যাগ কোশ্চেন্সটা আসলে কিভাবে গঠন করতে হবে এটা নিয়ে একটু কথা বলবো। তো আমরা প্রথমে আলোচনা করেছি ট্যাগ কোশ্চেন্স কি, এটা নিয়ে কথা বললাম, এবং ট্যাগ কোশ্চেন্স করার জন্য আমাদের কিছু শর্ট ফর্ম জানা লাগবে, যেটা আমি এতক্ষণ আলোচনা করেছি। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্যাগ কোশ্চেন্সটা আসলে আমরা কিভাবে গঠন করতে পারি। তো প্রথমে স্টেপ ওয়ানে আমরা বলবো যে মূল বাক্যের অর্থটা বুঝতে হবে। তো অর্থাৎ যে বাক্যটা দেওয়া থাকবে ওই বাক্যটা দেখতে হবে সেটা কি পজিটিভে আছে নাকি নেগেটিভে আছে। এখানে বলা আছে যদি মূল বাক্যটি পজিটিভ হয় তাহলে ট্যাগটা হবে নেগেটিভ, আবার মূল বাক্য যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে পজিটিভ, ওকে? এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা অংশ দেওয়া থাকবে, যে অংশটা দেওয়া থাকবে
খেয়াল করতে হবে এটা কি পজিটিভে আছে নাকি নেগেটিভে আছে। ওকে, এরপর সেটি হচ্ছে স্টেপ 2, ভার্ব চিহ্নিত করা। তো স্টেপ 2 তে আমরা দেখতে পাচ্ছি আমাকে যেটা করতে হবে ভার্বকে চিহ্নিত করতে হবে। অর্থাৎ যে অংশটা দেওয়া থাকবে ওই অংশটাতে ভার্ব কোন ভার্বটা ব্যবহার করা হয়েছে এটা আমাকে বুঝতে হবে। এখানে কি অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে নাকি মেইন ভার্ব ব্যবহার করা হয়েছে। যদি বাক্যে বি ভার্ব যেমন এম, ইজ, আর, ওয়াজ হয়ে থাকে তখন ট্যাগ করার সময় সেটি ট্যাগে ব্যবহৃত হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি হি ইজ আ টিচার, হি ইজ আ টিচার। তাহলে ইজ যেহেতু দেওয়াই আছে তাহলে ইজটা এখানে চলে আসছে এবং প্রথম অংশটা পজিটিভ হওয়ার কারণে ট্যাগটা নেগেটিভ হয়েছে, এই জন্য এটা ইজন্ট হি হয়ে গেছে। এরপরের এক্সাম্পলটাও যদি দেখি আমরা, হি ইজ নট এ লেজি বয়, হি ইজ নট এ লেজি বয়। তাহলে এটা ট্যাগটা হচ্ছে কি ইজ হি। তো আমি দেখতে পাচ্ছি এখানে এই অংশটার মধ্যে যেহেতু অক্সিলারি ভার্ব দেওয়াই আছে তাহলে আমাকে যেটা করতে হবে ট্যাগ করার সময় আবারও এখানে কি করতে হবে অক্সিলারি ভার্বটাকেই আনতে হবে। আচ্ছা, যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে সেটি ট্যাগে ব্যবহৃত হবে। যেমন এখানে দেওয়া আছে শি ইজ নট কামিং, ইজ শি, এখানে ইজ যেহেতু আছেই সুতরাং এখানেও ইজটা ব্যবহৃত হবে। তারপরে এরপরে আই ডিডন্ট ওয়ান্ট টু গো দেয়ার, আই ডিডন্ট ওয়ান্ট টু গো দেয়ার, ডিড আই। তো এখানেও দেখো ডিড অক্সিলিয়ারি ভার্ব হিসেবে দেওয়া আছে, তাহলে ট্যাগ করার সময় কিন্তু এটাই আবার চলে আসবে। এবং যে প্রনাউনটা আছে যেমন এখানে আই ছিল, ঠিক আছে, এখানে যেহেতু আই ছিল তাহলে এটাই কিন্তু এই প্রোনাউনটাই কিন্তু এখানে আবার চলে আসবে। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এরপর যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে শুধু মেইন ভার্ব থাকে তাহলে আমি প্রথমে বলেছি বি ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকলে ওইটাই কিন্তু বসে যাচ্ছে। কিন্তু যদি শুধু মেইন ভার্ব থাকে অর্থাৎ ওখানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না তখন আমি কি করব, তখন এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তখন তাহলে ট্যাগের টেন্স এবং পার্সন অনুসারে ডু, ডাজ অথবা ডিড বসবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি দে প্লে ফুটবল, তাহলে এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হয়নি। যেহেতু কোনো অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হয়নি সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেন্স ও পার্সন অনুসারে ডু, ডাজ, ডিড বসাতে হবে। এই জন্য এখানে ডোন্ট বসে গেছে। এই অংশ দে প্লে ফুটবল এই অংশটি হচ্ছে পজিটিভে আছে, এই জন্য আমার ট্যাগটা হয়ে গেছে নেগেটিভ। আবার শি রোট এ লেটার, আমি দেখতে পাচ্ছি এই অংশটি হচ্ছে পজিটিভে আছে, তাহলে আমাকে কি করতে হবে ট্যাগ করার সময় এটা নেগেটিভ করে করতে হবে, ডিডন্ট শি। এরপর আমরা দেখতে পাচ্ছি হি ওয়ান্টস টু গো দেয়ার, হি ওয়ান্টস টু গো দেয়ার, ডাজন্ট হি। তো ওয়ান্টস হচ্ছে এখানে মেইন ভার্ব হিসেবে আছে, যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য এখানে ডাজ ব্যবহার হয়েছে। দেখো আমি প্রথমে একটা প্লেট হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে এই জন্য এখানে ডোন্ট বসছে, রোডটা হচ্ছে পাস্ট টেন্সে আছে এই জন্য এখানে ডিড বসেছে, ঠিক আছে। তারপর এখানে ওয়ান্স এটা প্রেজেন্ট টেন্সে আছে কিন্তু সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর জন্য আমাকে এখানে ডাজ আনতে হয়েছে। ওকে, এরপর ইউ টেক সুগার ইন টি, ডোন্ট ইউ। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে এই জন্য এখানে ডোন্ট বসেছে এবং এই অংশটা যেহেতু পজিটিভে আছে এই জন্য ট্যাগটা নেগেটিভ হয়েছে। আর এখানে ইউ যেহেতু আছেই প্রোনাউন, সো এই ইউটাই প্রোনাউন হিসেবে এখানে ব্যবহার হয়েছে। ওকে, আচ্ছা, এবার স্টেপ 3 সাবজেক্ট চিহ্নিত করা, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা, সাবজেক্টকে চিহ্নিত করা। তো এখানে যেটি করতে বলা হয়েছে সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে মুড সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউনকেই বসাতে হয়। ওকে, কখনোই নাউন ব্যবহৃত হয় না। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি হাসান ইজ আ ট্রুথফুল বয়, ইজন্ট হি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে হাসান দেওয়া আছে, ঠিক আছে, ইজ দেওয়া আছে, ইজটা বসে গেছে যেটা পজিটিভে আছে যেটা নেগেটিভ আছে। হাসান তো যেহেতু নাউন এখানে আমি জানি যে ট্যাগ কোশ্চেন করার সময় কখনোই সরাসরি নাউন বুঝতে পারবে না, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে
এই নাউনের বদলে আমাকে প্রনাউন বসাতে হবে। যেমন এখানে হাসান দেওয়া আছে, তাহলে হাসান হচ্ছে যেহেতু মেল, জন্য এখানে হি বসেছে। ওকে, এখানে কি বসেছে? হি বসেছে হাসানের পরিবর্তে প্রনাউন হিসেবে। তারপরে পরের এক্সাম্পলটা যদি আমরা দেখি যে ওয়ার্ডসওয়ার্থ ইজ আ পোয়েট অফ নেচার, ইজন্ট হি? আচ্ছা, তাহলে ওয়ার্ডসওয়ার্থ যেহেতু মেল, এই জন্য এখানে হি বসেছে। দ্য বয়েজ আর শাউটিং, আরন্ট দে? ঠিক আছে, তাহলে দ্য বয়েজ যেহেতু প্লুরাল, এর জন্য এখানে দে বসেছে। আর আরটা আর যেহেতু পজিটিভে আছে, সুতরাং ট্যাগ কোশ্চেন করার সময় এটা নেগেটিভ হয়ে গেছে। ঠিক আছে, এরপর শি রোট এ লেটার, শি রোট এ শি রোট এ লেটার, ডিডন্ট শি? তাহলে দেখতে পাচ্ছি রোড যেহেতু পাস্ট টেন্সে আছে, এর জন্য এখানে ডিড বসেছে। আর এটা যেহেতু সে রোট এ লেটার, এই অংশটি পজিটিভে আছে, এর জন্য ট্যাগটা নেগেটিভ হয়েছে। এরপর দেয়ার আর নট মেনি গেস্ট হিয়ার ইয়েট, কি বলা হয়েছে? যে দেয়ার আর নট মেনি গেস্ট হিয়ার ইয়েট, আর দেয়ার। ঠিক আছে, তাহলে দেয়ারটাও কিন্তু এখানে বসে গেছে। এবং আর নট যেহেতু ছিল, এখানে যেহেতু নেগেটিভে আছে, এই জন্য এটা পজিটিভ হয়েছে, আর বসেছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটি হচ্ছে একটা কোশ্চেনে সবকিছুই ঠিক আছে, তুমি যদি কোয়েশ্চেন মার্কটা দিতে ভুলে যাও কোনো কারণে, তখন কিন্তু তোমার নাম্বারটা কেটে ফেলা হবে। ঠিক আছে, এই জন্য অবশ্যই আমাকে ট্যাগ কোশ্চেনের শেষে প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দিতে হবে। ঠিক আছে, তো আজকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন্স এর খুব বেসিক বিষয় নিয়ে আলোচনা করে ফেলেছি। তো আশা করছি এটা তোমাদের খুবই কাজে লাগবে। অবশ্যই চেষ্টা করবে এটা ভালোভাবে বোঝার জন্য। আহ, আশা করছি যে এটা তোমাদের বেশ কাজে লাগবে। ঠিক আছে, এখানে ট্যাগ কোশ্চেন একটা খুব বেসিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো এক্সারসাইজ গুলো এখানে দেওয়া হয়নি, পরবর্তী ক্লাসে অবশ্যই এক্সারসাইজ আমি করিয়ে দেব। তবে এক্সারসাইজ করার আগে আমাদেরকে অবশ্যই এখানে যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো আমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে। আশা করছি যে তোমরা এই ক্লাসটা দেখলে উপকৃত হবে। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। তো আল্লাহ হাফেজ।